জায়গা থেকে একবার বাবুঘাটের ছবিটাও জানবো, সেখানকার ছবিটা দেখবো। ওয়েন্দিলা রয়েছেন আমাদের সঙ্গে। ওয়েন্দিলা, লাগাতার রিপাবলিক বাংলা খবর করেছিল এবং তারপর রিপাবলিক বাংলার খবরের জেরে সেখানকার পরিস্থিতি বদলেছে, মানে বাবুঘাটে, যেটা এক টুকরো মিনি গঙ্গাসাগর বলা যায়। আজকে সেখানকার ছবিটা কিরকম দেখতে পাচ্ছ, কি বলছেন সেখানকার পুণ্যার্থীরা? হ্যাঁ দেখো প্রিয়, এটা প্রথম থেকে আমরা দেখিয়েছিলাম যে যেখানে কিভাবে রয়েছেন সাধারণ ভক্তরা, তার পাশাপাশি যারা ভক্তদের পাশাপাশি সন্ন্যাসীরা এসেছিলেন দূর থেকে বিভিন্ন রাজ্য থেকে, তাদের অব্যবস্থা, তাদের যে অসুবিধা সমস্তটা তুলে দেখিয়েছিল রিপাবলিক বাংলায়। গঙ্গাসাগরও কিন্তু সেই ছবিটার কোনো বদল আমি দেখছি না। দেখো এই মুহূর্তে তো আমরা বাবুঘাটে রয়েছি। বাবুঘাটে সকাল থেকে প্রশাসনের তরফ থেকে আমরা মাইকিং শুনতে পাচ্ছি, তার পাশাপাশি তারা যাতে একদম গঙ্গার একদম সামনের দিকে না চলে যায় সেই জন্য কিন্তু এই মুহূর্তে নজরদারি চলছে। আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। সকালেও এতটা ভিড় ছিল না, তবে এই মুহূর্তে কিন্তু বেশ ভালো ভিড় বলাই যায় এবং স্পিড বোট রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এনডিআরএফ এর তরফ থেকে একেবারে টহল বলা যায়, টহল দেওয়া হচ্ছে এবং একটা সার্টেন পিরিয়ডের পর তারপর কিন্তু আর যাওয়া যাবে না, তাই জন্য কিন্তু সেই নৌকো তুমি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে এবং মনিটরিং চলছে। এই যে পুলিশের যে রিভার ট্রাফিক পুলিশ রয়েছে তাদের তরফ থেকে কিন্তু সমস্তটা তদারকি চলছে এবং স্পিড বোটের ছবিটা আমি একটু আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশুকে বলবো দেখানোর জন্য। সেই স্পিড বোট কিন্তু গোটা জায়গায় এই মুহূর্তে ঘুরছে। সার্বিক পরিস্থিতি তোমাকে দেখাই, তারপর আমি কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন। এবং সোজা দেখালে তুমি দেখতে পাবে নীল সাদা কাপড় দিয়ে ঘেরা রয়েছে এখানে একটি জায়গা, যেখানে কিনা পোশাক বদলানোর জন্য জায়গা করে দেওয়া হয়েছে। তবে সেখানে এতটাই ভিড় এবং সেই কারণে কিন্তু অনেকেই কিন্তু বাইরে পোশাক চেঞ্জ করছে, আমরা দেখতে পাচ্ছি সাইডে। এবং সার্বিকভাবে দেখতে গেলে কি পরিস্থিতি এবার একটু কথা বলে জানার চেষ্টা করি। আমি ভিডিও জার্নালিস্টকে বলবো একটু আসার জন্য আমার সঙ্গে, কারণ অনেক ভক্তরাই কিন্তু এই মুহূর্তে ঘাটে পৌঁছে গিয়েছেন। আমরা অনেক সাধু সন্তদের সঙ্গেও কথা বলেছিলাম পিউ, তারা বলছেন যে না, গঙ্গাসাগরে যায়নি, অব্যবস্থার ছবিটা কার্যত ধরা পড়ছে, সেই কারণে অনেকেই গঙ্গাসাগর মুখ এড়িয়ে গিয়েছেন। আমি কথা বলার চেষ্টা করি। এখানে তো অনেকেই এসছেন, অনেকে টালিগঞ্জ থেকে এসছেন, আমরা কথা বলছিলাম সকালবেলা ইউপি থেকে এসছেন। তো এবার কথা বলে একটু জানার চেষ্টা করি তাদের কি অবস্থা রয়েছে। প্রণাম। গঙ্গাসাগরে স্নান কখন হচ্ছে? আজকে সে 4টের থেকেই শুরু হয়ে গেছে। গঙ্গাসাগর যাবেন না? গঙ্গাসাগর তো মা গঙ্গা সব জায়গায় আছে, সব জায়গায় ভক্তদের দরকার আছে। বাবুঘাট এখানেও মা গঙ্গা আছেন, তাই ভক্তরা এখানেই স্নান করছে, আমরাও এখানে স্নান করে নিয়েছি। গঙ্গাসাগরে আমাদের অনেক প্রতিনিধিরাই ছবি দেখাচ্ছে, বলছে সেখানে নাকি ঠিকঠাকভাবে মানুষ বসতে পারছে না, থাকার ব্যবস্থাপনা নেই, শীতের মধ্যে মানে অব্যবস্থার ছবি। এইটা তো প্রশাসনের ব্যাপার, এটা তো সাধু সন্ত বলতে পারবে না। তবে সেই কারণে অনেকে যাচ্ছেন না। আমরা সেই কারণে নয়, কিন্তু আমরা সব দিকেই রক্ষা করার দরকার। এদিকে বাবুঘাটও আমাদের থাকার দরকার আছে, কিন্তু আমরা বলবো ব্যবস্থাপনা কিরকম দেখছে? এখানে ব্যবস্থা খারাপ নয়, মোটামুটি এরা যা করছে খারাপ নয়, কিন্তু আরও যাতে ভালো হয় এইটা আমরা চাই। আরও একটু যদি আর একটু ভালো হলে আমাদের যারা ভক্ত আছে তাদের খুবই ভালো হয়। আমি কথা বলছিলাম, উনি অস্থায়ী ক্যাম্পে এসছেন এবং এখানে এরকম অনেক সাধু সন্তরা। গঙ্গাসাগর যাওয়ার আগে সাধু সন্ন্যাসীদের যেটা ঘরবাড়ি হয়ে থাকে, মানে সেই বাবুঘাট, সেখানকার ছবি তুমি দেখাচ্ছিলে। অব্যবস্থার ছবি রিপাবলিক বাংলা বারবার তুলে ধরেছে এবং রিপাবলিক বাংলার খবরের জেরে সেখানকার পরিস্থিতির বদল হয়েছে। একবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।